আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে কারীম আমাদের সকলকে শারীরিক সুস্থতার সাথে আল্লাহ তাআলার দেয়া বিভিন্ন কাজে ব্যস্ততার থেকে ফারেক করে নিয়ে আল্লাহ তাআলার মহান হুকুম পালনার্থের উদ্দেশ্যে মসজিদে এসে জুমা নামাজের জন্য অপেক্ষা করার এবং দ্বীনি আলোচনা করবার ও শুনবার মতো তৌফিক দান করে দিলেন। এজন্য আমরা সকলে দিলের থেকে শুকরগুজার করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা বান্দাকে যখন কোনো নিয়ামত দেয় তো সেই নিয়ামতের কদর করা, শুকরগুজার করা, এটা বান্দার দায়িত্ব। তো নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, মহাব্বত করেছেন বিধায় আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সময়ের স্বল্পতা এবং আলোচনা দীর্ঘায়িত হওয়ার কারণে মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা হবে তা হলো, দুনিয়াতে এমন কিছু নারী রয়েছে যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামী। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মা বোনদের জন্য। এজন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, সমস্ত মা বোনদেরকে আবেদন জানাবো আজকের আলোচনা বিশেষ করে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শোনার জন্য। তো কিছু কৃতকর্মের কারণে কোন মা বোনেরা জাহান্নামী হয়ে যায়, নিজেও বুঝতে পারে না যে আমার এই সামান্য আচরণের কারণে আমি জাহান্নামী হয়ে যাই। এজন্য যাদের মাঝে আজকের বয়ানের কিছু আলামত বলা হবে, এই আলামতগুলি যাদের মাঝে রয়েছে তারা এই কৃতকর্ম থেকে পরহেজ করব, বিরত থাকার জন্য চেষ্টা করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামী না বানিয়ে জান্নাতি হিসাবে কবুল করে নেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটা ঘর সুন্দর হওয়ার জন্য, একটা পরিবার সুন্দর হওয়ার জন্য যেমনি ভাবে বাড়ির কর্তা বিরাট বড় ভূমিকা পালন করে, ঠিক তেমনি ভাবে একটা ঘরে শান্তি আসার জন্য একজন নেককার স্ত্রী দরকার। একজন নেককার স্ত্রীর কারণেই কেবলমাত্র শুধুমাত্র ঘরের মধ্যে শান্তি আসতে পারে। একজন নেককার মায়ের কারণে নেক সন্তান গঠন হতে পারে, তৈরি হতে পারে। এজন্য মা বোনদের সংসারের মধ্যে ভূমিকা অনেক বেশি। বিশেষ করে নারীদের ভূমিকা সংসার সুখের হওয়ার জন্য অনেক বেশি ভূমিকা রাখে নারীরা। এজন্য গত এক বয়ানে আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ তাআলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জিনিস হলো নেককার নারী। যেই ঘরের নারী ঠিক, যেই ঘরের মহিলা ঠিক, সেই ঘরটা দুনিয়াতেই আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দেন। যেই ঘরের মা ঠিক, সেই ঘরের দেখবেন সন্তান আদর্শবান হয়। মায়ের কাছ থেকে সন্তানেরা সবচেয়ে বেশি শিখে, মায়ের আদর্শে আদর্শিত হয় সন্তানেরা সবচেয়ে বেশি। এজন্য কথিত আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে। আসলে এই কথাটা বাস্তব। সংসার সুখের হয় একজন নেককার নারীর কারণে। এজন্য যারা বিবাহ শাদী করেছি তারা তো করেই ফেলেছি, নেককার নারী নির্বাচন করতে হবে। যারা এখন পর্যন্ত বিবাহ শাদী করি নাই, বিশেষ করে যুবক ভাই যারা রয়েছে, তাদেরকে আবেদন জানাবো, আপনার নেককার স্ত্রী কে হবে তাকে নির্বাচন আগের থেকেই আপনি করবেন এবং দিনদারিত্বকে আপনি প্রাধান্য দিবেন।
আপনি যাকে বিবাহ করবেন এই নারীর কারণে আপনার সংসারটা দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাতের সংসার বানাই দিবে, সুখের সংসার বানাই দিবে। আপনি যারে বিবাহ করবেন এই নারী আপনার সন্তানের মা হবে। আপনার সন্তান দিনদার হবে কিনা এটা ডিপেন্ড করবে একমাত্র বিশেষ করে আপনার স্ত্রীর কাছে। এজন্য স্ত্রী নির্বাচন করতে কখনো ভুল করা যাবে না। আপনাকে বারবার খেয়াল রাখতে হবে। এজন্য যুবক ভাইদের কাছে আবেদন, যারা এখনো বিবাহ করেনি, মেয়ে নির্বাচন করতে, স্ত্রী নির্বাচন করতে কোনো ধরনের ভুল করা যাবে না। ভুল করলে আপনার দুনিয়ার সংসার শেষ, আপনার সন্তান সন্তানাদিরাও আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে। এজন্য সাবধান। আর যারা করেই ফেলেছি তাদের জন্য করণীয় কি? যেটা পাইছি তো পাইছি তো, হয়তো বা মন মতন হয়েছে, হয়তো বা হয়নি অনেকেরই। তো আপনার জন্য করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে যারা বিবাহ শাদী করে নিয়েছে তো এদের জন্য এখন করণীয় হলো স্ত্রীকে দিন শিখানো, দিনদারিত্ব বানিয়ে নেওয়া। স্ত্রীর যতগুলো হক আছে স্বামীর উপরে, তার মধ্য থেকে অন্যতম একটি হক হলো যে স্বামী স্ত্রীকে দিনদারিত্ব করে নিবে, পরহেজগার বানিয়ে নিবে, দিন শিখাবে, ইসলাম শিখাবে। এটা স্বামীর দায়িত্ব। স্ত্রীকে দিন শিখিয়ে আস্তে আস্তে সতর্ক করে নিতে হবে, এটা স্বামীর দায়িত্ব, স্ত্রীর হক। এজন্য এই হকে কুতাহি করা যাবে না। আপনি যদি আপনার স্ত্রীকে ভালোভাবে আপনার সাথে সদাচরণ করুক, এটা যদি আপনি চান, আপনি যদি চান আপনার স্ত্রী আপনার পরিবারকে বোঝার চেষ্টা করুক, আপনাকে বোঝার চেষ্টা করুক, আপনার বাবা মাকে বোঝার চেষ্টা করুক, আপনার সন্তান সন্তানাদিকে কিভাবে লালন পালন করবে এটা বুঝুক, আপনি যদি এটা চান তাহলে অবশ্যই আপনার স্ত্রীকে দিনদার হিসাবে গড়ে তোলা দায়িত্ব হলো একমাত্র আপনার। আপনি যদি দিনদার হিসেবে গড়ে না ওঠান তাহলে আপনার স্ত্রী উল্টা পাল্টা করবে, আচরণের সুন্নতের খেলাফ চলবে, আপনার কাছে খারাপ লাগবে। আপনার স্ত্রী এগুলো হয়তো বা শিখে আসে নাই। উচিত তো ছিল বাবার বাড়িতে থাকা অবস্থায় দিন শেখা, ইলম শেখা। যদিও বা শিখতে পারে নাই, এখন স্বামীর ঘরে এসেছে তো স্বামীর দায়িত্ব হয়ে গিয়েছে আগে প্রথমে স্ত্রীকে দিন শিখানো। আপনি যদি স্ত্রীকে দিন না শেখান তাহলে আপনার সংসারে ভালো কিছু নিয়ে আসবে না আপনার স্ত্রী, হিতে বিপরীত হয়ে যাবে। এটার জন্য আপনার মেজাজটা সবসময় খারাপ থাকবে, ঝগড়া বিবাদ লেগেই থাকবে। এজন্য আপনার প্রথম দায়িত্ব আর করণীয় হলো, আমার প্রথম দায়িত্ব আর করণীয় হলো আমার স্ত্রীকে দিন শিখানো। দিন না শিখলে কখনো পর্যন্ত ঘরের মধ্যে শান্তি আসতে পারে না। আপনার স্ত্রী জানি না আপনার সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, স্বামীর কি কদর, স্বামীর কি দাম, সন্তানকে কিভাবে লালন পালন করতে হয়, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সঙ্গে কি আচরণ করতে হয় জানেই না। আচরণ দিবে কি? বলেন, আচরণ দিবে কি? এজন্য এইগুলো বিষয় অবগত করাবেন কে? স্বামী। স্বামীর দায়িত্ব। এজন্য যারা বিবাহ শাদী করে ফেলেছি তো তাদের জন্য করণীয় হলো যে স্ত্রীকে দিনদারিত্ব শিখানো। স্ত্রীর হকের মধ্যে আরো একটি হক রয়েছে স্বামীর উপরে, সেটা হলো স্ত্রীর উপরে অন্যায়ভাবে জুলুম নির্যাতন না করা, যেটা আমাদের সমাজে অত্যন্ত বেশি আকারে দেখা যায়। এজন্য এর থেকে পরহেজ করতে হবে। আপনার স্ত্রী আপনার অধীনস্থ, এটা ঠিক, কিন্তু আপনার বাদী নয়, আপনার গোলাম নয়। আল্লাহ তাআলা কিছুদিনের জন্য আপনাকে সঙ্গী হিসাবে, আপনার দুনিয়ায় চলতে গিয়ে লাগবে, আপনার প্রয়োজন হবে, এ কারণে আল্লাহ আপনার সঙ্গিনী হিসাবে একজন স্ত্রীকে দান করেছেন। সুতরাং চাইলেই আপনি কর্তৃত্ব সদা সর্বদা খাটাবেন, অন্যায় অবিচার জুলুম নির্যাতন করবেন, এটা ইসলাম অনুমোদন করে না। স্ত্রীকে ভালো ব্যবহার দেন, স্ত্রীকে ভালো ব্যবহার দিতে হবে, এটা আল্লাহ তাআলার আদেশ। ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা, জুলুম নির্যাতন না করা,
এটা আল্লাহ তাআলার আদেশ। তো স্ত্রীর হক এটাও যে স্বামীর কাছ থেকে স্ত্রীরা কি পাবে? ভালো ব্যবহার পাবে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবে না। আজকে আপনি যার উপর জুলুম নির্যাতন করতেছেন, মনে রাখবেন আপনারও একটি মেয়ে সন্তান আল্লাহ তাআলা দিতে পারেন। সেও কারোর না কারোর ঘরের স্ত্রী হবে, কারোর না কারোর ঘরের গৃহবধূ হবে। তো আপনার মেয়ের উপরে যদি কেউ জুলুম আর নির্যাতন করে, তখন আপনার কেমন লাগবে? আপনি যদি এটা না চান, তাহলে দুনিয়াতেই এখনই আপনি ইসলাহ হয়ে যান, আপনি নিজেকে সংশোধন করুন। আপনার স্ত্রীর উপরে আপনি জুলুম নির্যাতন চালায়েন না, এটা আল্লাহ তাআলার নির্দেশ। জুলুম নির্যাতন করা যাবে না, এটা স্ত্রীদের পাওনা। মিনার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছিলেন যে স্বামীদের কিছু হক রয়েছে স্ত্রীর উপরে, আর স্ত্রীরও কিছু হক রয়েছে স্বামীদের উপরে। সেই হকগুলোর মধ্যে একটি হক হলো যে স্ত্রীরা যেন স্বামীর জায়গায় অন্য কাউকে শুইতে না দেয়। স্বামী যেই বিছানায় শোয়, সেই বিছানায় যেন অন্য কাউকে শুইতে না দেয়। এটা হলো স্বামীর হক স্ত্রীর উপরে। এমনকি বাড়িতে এমন কিছু লোককে না প্রবেশ করতে দেওয়া যেটা স্বামী অপছন্দ করে। অপছন্দ করে এমন কিছু লোককে ঢুকতে না দেওয়া। স্বামী অপছন্দ করে, অথচ আপনি যদি এমন কাউকে ঢুকতে দেন বাড়িতে যে আপনার স্বামী অপছন্দ করে, তাহলে স্বামীর হক নষ্ট হয়ে গেল। এর কারণে আল্লাহ রাসূল বলেন যে বাহ্যিক দৃষ্টিতে তারা আবার গুনাহ কাজও করে যায়, নির্লজ্জতার কাজও করে যায়, আবার স্বামী পছন্দ করে না এমন লোককে ঘরের মধ্যে ঢোকায়, তাহলে স্বামী যেন তাদেরকে লঘু আঘাত করে, এটা তাদের জন্য জায়েজ আছে। মানে সামান্য পরিমাণ স্ত্রীকে ইসলাহের জন্য, সংশোধন করার জন্য মারধর করা জায়েজ আছে। তারপরেও সেটা কিরকম হতে পারে? কিতাবের মধ্যে এসেছে বালিশ দিয়ে। কি দিয়ে? স্ত্রীকে যদি প্রহার করতে হয় কি দিয়ে? বালিশ দিয়ে। তাও আবার এমন বালিশ যেটা দিয়ে ওজন হয় না বেশি, আঘাত পায় না, ঘাড়ে মারলে ঘাড়ের রগ বাঁকা হয়ে যাবে, ছিঁড়ে যাবে, এমন হয় না, এরকম বালিশ হতে হবে। আর নতুবা এমন মেসোয়াক হতে হবে, যেই মেসোয়াক আপনি ব্যবহার করেন, এই মেসোয়াক দিয়ে স্ত্রীকে প্রহার করা বৈধ রয়েছে। তো এই ধরনের লঘু আঘাত করা জায়েজ আছে যদি স্বামীর হক আদায় না করে। পাশাপাশি আল্লাহ রাসূল বলেন যে স্ত্রীরও হক রয়েছে স্বামীর উপরে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সেটা কি? সেটা হলো যে স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে পোশাক পরিচ্ছদ, তাকে কাপড় চোপড় দেওয়া এবং তা থেকে হালাল খাবারের বন্দোবস্ত করে দেওয়া, এটা হলো স্বামীর দায়িত্ব। সুতরাং এই হাদিস থেকে দুইটি বিষয়, একটি হলো যে স্ত্রীর উপরে যদি কেউ জুলুম নির্যাতন করতে চায় তো এটা হলো নিষেধ। পাশাপাশি কেউ যদি স্ত্রীকে শাসন করতে চায় তাহলে বালিশ অথবা মেসওয়াক দ্বারা যেন শাসন করে, তবে সামান্য কিছু, বেশি নয়। এর পরবর্তীতে বলা হয়েছে যে স্ত্রীরও হক রয়েছে স্ত্রীকে পোশাক পরিচ্ছদ দেওয়া এবং তার সঙ্গে সদাচরণ করার পাশাপাশি তার হালাল খাবারের বন্দোবস্ত। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেমনি ভাবে স্বামীর কিছু দায়িত্ব আছে, স্ত্রীদেরও তেমন কিছু দায়িত্ব রয়েছে। এজন্য কোনো মেয়েকে বিবাহ শাদী করতে হলে অবশ্যই 4টি জিনিস দেখে বিবাহ শাদী করতে হয়। যারা তো করে নিয়েছি তারা তো করেই নিয়েছি, যারা এখনো বাকি রয়েছে সেই সমস্ত যুবক ভাইদেরকে বলবো আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন। মুরব্বী বাবাজিদেরকে বলবো আপনারা আপনাদের সন্তানের ক্ষেত্রে এই 4টি জিনিসকে দেখবেন আপনার সন্তানকে বিবাহ দেওয়ার আগে। কোন মেয়ের সঙ্গে বিবাহ দিবেন তার আগে 4টি জিনিস দেখতে হবে। নাম্বার 1, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিজামালিহা। প্রথমত আপনি মেয়েকে যদি দেখতে যান, কোন যুবক ভাই যদি আপনার স্ত্রী সিলেক্ট করতে যান, তাহলে অবশ্যই প্রথমত দেখতে হবে মেয়ের সৌন্দর্য। কি দেখতে হবে? মেয়ের সৌন্দর্য আছে কিনা, এটা হলো প্রথম বিষয়। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, 2 নম্বর বিষয় হলো যে তার বংশীয় মর্যাদা কেমন,
তার বংশটা কেমন। বিশেষ করে বংশ দেখতে গেলে মায়ের দিকটা দেখতে হয়, কেননা মায়ের স্বভাব আর আচরণ মেয়ের উপরে বেশি পড়ে। এজন্য মায়ের স্বভাব বা মায়ের বংশটা বিশেষ করে দেখতে হয়। 3 নম্বর হলো ওয়ালিমালিহা। 3 নম্বর হলো সম্পদ আছে কিনা এটা দেখতে হয়। 4 নম্বর হলো ওয়ালিদিনিহা, তার দ্বীনদারিত্ব আছে কিনা। এই 4টা জিনিস, একটা হলো সৌন্দর্য, একটা হলো বংশীয় মর্যাদা, আর একটা হলো যে তার মাল আছে কিনা। 4 নম্বর হলো তার দ্বীনদারিত্ব আছে কিনা, সে দ্বীন সম্পর্কে অবগত আছে কিনা, দ্বীন শিখেছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি প্রথম 3টা নাও পাও, তারপরও 4র্থ নম্বরটা আছে কিনা সেটা দেখো। ফাসফার বিযাতিদ দ্বীন, যদি 4র্থ নম্বরটা পাও তাহলে এটাকেই প্রাধান্য দাও, এটাকেই বেশি তুমি গুরুত্ব দাও, তার দ্বীনদারিত্ব আছে তাকে বিবাহ করে নাও। সুবহানাল্লাহ। 4র্থ নম্বরটাকে তুমি গুরুত্ব দাও, তার দ্বীনদারিত্ব আছে কিনা। বর্তমান সমাজে এমন হয়ে গিয়েছে, মেয়ে সিলেক্ট করতে গিয়ে দেখতে গিয়ে দেখবেন সর্বপ্রথম সৌন্দর্য আছে কিনা এটা তালাশ করে। বাবা মা আবার বিশেষ করে তালাশ করে টাকা পয়সা আছে কিনা, বংশীয় মর্যাদা আছে কিনা, এই জিনিসটাকেই বেশি তালাশ করে। দ্বীনদারিত্বর বেশি গুরুত্ব দেয় না। বিবাহ শাদী করে নিয়ে যখন বাড়িতে এসেছে, এবার বউয়ের খুঁজতেছে যে বউয়ের দ্বীনদারিত্ব আছে কিনা, গুণ আছে কিনা। আগে এই বিষয়গুলো দেখে না। বউ রানতে পারে কিনা, স্বামীর খেদমত করতে পারে কিনা, শাশুড় শাশুড়ির দিকে ভালো নজরে তাকায় কিনা, এটা আগে লক্ষ্য করে না। দ্বীনদারিত্ব এলেম আছে কিনা, সন্তানকে কিভাবে লালন পালন করবে, তার এলেম কতটুকু দরকার, বাচ্চা অসুস্থ হলে একটা ডাক্তারের সার্টিফিকেট পড়তে পাবে কিনা, প্রেসক্রিপশন ভালো করে বুঝবে কিনা, এই বিষয়টা আগে দেখেনি। আগে দেখেছে যে বংশীয় মর্যাদা কেমন, টাকা পয়সা কেমন, ছেলে খুঁজেছে সৌন্দর্য কেমন। এখন বাড়িতে নিয়ে আসার পর গুণ তালাশ করে। এটা হলো মূর্খতা, নির্বুদ্ধিতা। এটা হলো মূর্খতা আর নির্বুদ্ধিতা। আগে আপনি এই বিষয়গুলো তালাশ করেননি। এই জন্য আল্লাহ রাসূল বলেন আগে সর্বপ্রথম দ্বীনদারিত্বকে তুমি প্রাধান্য দাও। তার মাঝে দ্বীন আছে কিনা, যদি দ্বীন থাকে, তার মাঝে ইসলামের শিক্ষা দীক্ষা থাকে, তাহলে তোমার দুনিয়াতেই তোমার ঘরটাকে বরকত দ্বারা ভরপুর করে দিবেন কে? আল্লাহ। আর যদি না করা হয়, দ্বীনদারিত্বকে প্রাধান্য দেওয়া না হয়, তাহলে আল্লাহ রাসূল বলেন তারিবাত ইয়াদাহু, তাহলে সে যেন ধ্বংস হয়ে যায়, তার দুহাত ধ্বংস হয়ে যাক, সে যেন ধ্বংস হয়ে যায়। এর দ্বারা উদ্দেশ্য হলো তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একজন নেককার স্ত্রী যদি না হয় আপনার পাশে, তাহলে মনে রাখবেন দুনিয়াতে থাকা অবস্থায় আপনার ঘরটা কেমন যেন জাহান্নামের খণ্ড হয়ে গিয়েছে। ঠিক কিনা? একজন নেককার স্ত্রী থাকলেই দুনিয়াতেই ঘরটা জান্নাত হয়ে যাবে, আর যদি না থাকে দুনিয়াতেই আপনার সংসারটা এলোমেলো হয়ে যাবে, আপনার শান্তি নাই, কোথাও গেলে আপনি শান্তি পাবেন না। ঘরে শান্তি নেই তো বাহিরেও শান্তি নেই। আপনি কতক্ষণ বাহিরে থাকবেন, আপনাকে ঘরে ফিরে আসতেই হবে। এজন্য ঘরের শান্তিটাই হলো একজন পুরুষের সবচেয়ে বড় শান্তি। একজন পুরুষ ঘরের শান্তিতেই বিশেষ করে সে প্যারালাইসিস রোগের মতন এত বড় বড় রোগ, হার্ট অ্যাটাক রোগের মতো এত বড় বড় রোগের থেকে বেঁচে যায়, বিশেষ করে তার ঘরের শান্তির কারণে। ঘরে শান্তি না থাকলে এই বড় ধরনের রোগ বিশেষ করে অ্যাটাক করে। ঘরের শান্তিটা এর জন্য বড় শান্তি। ঘরের শান্তিটাই হলো সবচেয়ে শান্তি। একজন পুরুষ সারা দিন বাহিরে, তার অস্বস্তি, শান্তি নেই, প্রেশান, দেখবেন বাড়িতে আসলে কেমন যেন বাড়িটা কেমন ঠান্ডা, কেমন সুন্দর পরিবেশ, ওই পুরুষের মাথা এমনিই ঠান্ডা থাকে, এমনি সে হার্ট অ্যাটাক থেকে বেঁচে যাবে। আর যখন সারাদিন বাইরে যা পেয়েছে, ঘরে আসার সাথেই স্ত্রীর রাগ, মাথা গরম, এটা চাই ওটা চাই, মাথা গরম করে দেয়, দেখবেন এই পুরুষটার আল্লাহর জমিনে আর কোথাও শান্তি নেই। এই পুরুষটা এমনিতেই দেখবেন যে প্রেশার হাই হয়ে যায়। কথা ঠিক কিনা? এটা এমন হয়ে যাচ্ছে বর্তমান বাস্তবতা। এজন্য মেয়ে সিলেক্ট করতে, নারী সিলেক্ট করতে কোনো ভুল করা যাবে না। যুবক ভাইয়েরা আমার, বুঝাইতে পারলাম? এরপরে আরবাউন মিনাস সাআদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 4টি বস্তু যার কাছে আছে তার সৌভাগ্য আছে। কয়টি বস্তু? 4টি। সময় স্বল্পতার কারণে আমি সংক্ষেপে বলে দিব।
আমার যেটা আজকের উদ্দেশ্য সেটা হলো আল মারআতুস সালিহা। এক নম্বর হলো যে যার কাছে নেককার স্ত্রী আছে সে সৌভাগ্যবান। যার কাছে নেককার স্ত্রী আছে, যার কাছে সুন্দর স্ত্রী আছে, দিনদার স্ত্রী, এ হলো সবচাইতে সৌভাগ্যবান দুনিয়ার জমিনে। আর যার কাছে নেককার স্ত্রী নাই, এ হলো দুনিয়ার জমিনের সবচেয়ে দুর্ভাগা। সবচেয়ে দুর্ভাগা। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন ওয়ারবাউন মিনাশ শাকাওয়া, সবচেয়ে দুর্ভাগা হলো ওই ব্যক্তি, চার ব্যক্তির মধ্যে যেই ব্যক্তির কাছে চারটি জিনিস নেই, অভাব, তার মধ্যে একটা হলো যে আল মারআতুল সু, আল মারআতুস সু, খারাপ মহিলা, যার স্ত্রী ভালো না, তার কপালটা পোড়া, তার কপাল শেষ। আর যার নেককার স্ত্রী আছে, এ হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান। দুই নম্বর সৌভাগ্যবান হওয়ার জন্য দ্বিতীয় জিনিস ওয়াল জারুস সালিহা, যার কাছে, যার পাশে প্রতিবেশী যারা রয়েছে, এই প্রতিবেশী নেককার, ঝগড়াঝাটি করে না, গান বাদ্য বাজায় না, আপনার কোনো কিছু হলেই আপনার কাছে এগিয়ে আসে, বিপদ হলেই এগিয়ে আসে, কোনো জিনিসে ঝগড়াও করে না, তোমার বাড়ির পানি কেন আমার বাড়ির পাশে আসে, এই বিষয়ে ঝগড়াও করে না। সুতরাং যার প্রতিবেশী ভালো, মনে রাখবেন তার সৌভাগ্য, তার কি সৌভাগ্য। তিন নম্বর ওয়াল মাসকানুল ওয়াসি', যার প্রশস্ত একটা বাড়ি রয়েছে, যেখানে তার বিবি বাচ্চারা সুন্দরভাবে বসবাস করতে পারে, পর্দার খেলাফ হয় না, এরকম যার একটা প্রশস্ত বাড়ি রয়েছে, সে সৌভাগ্যবান। চার নম্বর হলো ওয়াল মারকাবুল হানি, যার কাছে সুন্দর একটা বাহন রয়েছে, বাহন মানে চলাফেরা করার, যাতায়াত করার একটা বাহন রয়েছে, মনে রাখবেন সে দুনিয়ার মধ্যে সৌভাগ্যবান। বিপরীতে এই চারটি জিনিস যার নাই, সে হলো দুর্ভাগা, সে হলো কি দুর্ভাগা। আজকের বয়ানের সর্বপ্রথম যে বিষয়টা আল মারআতুস সালিহা অথবা আল মারআতুস সু, নেককার স্ত্রী হলে সৌভাগ্যবান, নেককার স্ত্রী হবে না তো দুর্ভাগা। এজন্য মেয়ে নির্বাচন করার জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর নারী, সবচাইতে উত্তম নারী, সবচাইতে প্রশংসনীয় নারী, সবচাইতে ভালো নারী কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার মাঝে তিনটি গুণ আছে, এই তিনটি গুণ থাকলে ওই মহিলা সবচাইতে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী। বলুন সুবহানাল্লাহ। কি সেই তিনটি গুণ? এক নম্বর ইদা নাযারাত ইলাইহা সাররাতকা, যখনই আপনি আপনার স্ত্রীর দিকে তাকান তখনই কেমন যেন স্বামীর মনটা ভরে যায়, স্বামী খুশি হয়ে যায়। স্ত্রীর দিকে তাকাইলেই স্বামীর মনটা খুশি হয়ে যায়। তার মানে স্ত্রী এমন হাস্যোজ্জ্বল চেহারা যে স্বামীকে পেলেই, স্বামীকে যখনই পায় তখনই কোনো কিছু বলতে গেলে, তার সামনে দাঁড়াইলেই হাস্যোজ্জ্বল চেহারা দেখায়। আর এই হাস্যোজ্জ্বল চেহারা দেখে স্বামীরও হাসা এসে যায়, তারও আনন্দ লাগে, মনের মধ্যে ভালো লাগে। এরকম যেই স্ত্রী স্বামীকে সবসময় খুশি রাখে, স্বামীর চেহারার দিকে তাকাইলেই হাস্যোজ্জ্বল চেহারায় তাকায়, মুস্কি মেরে হেসে দেয়, এরকম যেই স্ত্রী স্বামীকে আনন্দ দেয়, এই স্ত্রী হলো দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নারী। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াইদা আমারতাহা আতাআতকা, যখনই স্বামী তাকে আদেশ করে, যখনই তুমি তাকে কোনো আদেশ করো তখনই সে তোমার আনুগত্য করে, মেনে নেয়, বিরোধিতা করে না। যখনই তুমি তার কোনো ভালো আদেশ করো, ন্যায়সঙ্গত আদেশ করো, তখনই সে মেনে নেয়। এরকম স্ত্রী যাদের, এই স্ত্রীকে মনে রাখবা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ নারী। এখন ন্যায়সঙ্গত বলতে, এখন আপনি বিছানায় বসে বসে আপনার স্ত্রীকে বলতেছেন টিভিটা ছেড়ে দাও, সিনেমাটা চলে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে, একটু রিমোটটা আমাকে দাও, সিনেমা দেখবো, এটা ন্যায়সঙ্গত? স্ত্রী যদি না মানে গুনাহ হবে? কি বলেন, গুনাহ হবে? গুনাহ হবে না। এজন্য বলেছি ন্যায়সঙ্গত বিষয়ে যদি আপনি আপনার স্ত্রীকে আদেশ করেন আর আপনার স্ত্রী মেনে নেয়, মনে রাখবেন যে তাহলে দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম নারী আপনি পেয়েছেন। সুবহানাল্লাহ। তিন নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াইদা গিবতা আনহা হাফিজাতকা ফি মালিকা ওয়া নাফসিহা, তুমি যখন অনুপস্থিত থাকো তোমার সংসার থেকে, যখন আপনি আপনার সংসারে থাকেন না, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বা কোথাও সফরে যান, তখন আপনার স্ত্রী নিজের সতীত্বেরও হেফাজত করে এবং আপনার সন্তান সন্তানাদি মাল সম্পদকেও হেফাজত করে। এরকম স্ত্রী যাদের স্বামীর কোনো সম্পদের খেয়ানত করে না, কোথাও পাচার করে না, কোথাও বিলিয়ে দেয় না স্বামীর অনুমতি ছাড়া,
এরকম স্ত্রী যাদের, আল্লাহর রাসূল বলেন এই 3 গুণ যেই নারীর, আমি পয়গম্বর ঘোষণা দিলাম আল্লাহর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ নারী সে। 1 নম্বর, যে স্বামীকে সব সময় খুশি রাখে, স্বামী তার দিকে তাকাইলেই আনন্দ লাগে। 2 নম্বর হলো যে যখনই তাকে আদেশ করেন তখনই সে মেনে নেয়। 3 নম্বর হলো যে আপনার অনুপস্থিতিতে আপনার সন্তান সন্তানাদি আপনার সম্পদের হেফাজত করে, নিজের সতীত্বেরও হেফাজত করে। এই নারী হলো দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম নারী। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4 গুণ যেই মহিলার থাকবে এই মহিলা জান্নাতি। বলুন কয় গুণ যার থাকবে? 4 গুণ যেই মহিলার থাকবে এই মহিলা জান্নাতি, এবং জান্নাতের যেই দরজা তার ইচ্ছা সেই দরজা দিয়েই আল্লাহ তাআলা তারে প্রবেশ করার অনুমতি দান করবেন। সুবহানাল্লাহ। মা বোনেরা, যাদের কাছে আওয়াজ যাচ্ছে, মেহেরবানি করে এই 4 গুণে বিশেষিত হওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নম্বর, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করে এ জান্নাতি। 1 নম্বর গুণ, যে মহিলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নম্বর গুণ হলো ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, পুরো মাস রোজা রাখে। তাহলে 2টা গুণ পাইলাম। 5 ওয়াক্ত নামাজ যে মহিলা আদায় করে। 2 নম্বর হলো যেই মহিলা রমজান মাসের রোজা আদায় করে এই মহিলা জান্নাতি। 3 নম্বর, আল্লাহ রাসূল বলেন ওয়া আতাআত বালাহা, এবং তার স্বামীর আনুগত্য করে। স্বামী যা আদেশ করে স্বামীর কথা মানে, স্বামীর কথা মেনে চলে, এই মহিলা হলো জান্নাতি। 4 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের লজ্জা স্থানের হেফাজত করে। তাহলে আবার 1 নম্বর হলো যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নম্বর, যে রমজানের রোজা রাখে। 3 নম্বর, স্বামীর আনুগত্য করে, স্বামী যেটা কয় সেটা মানে। 4 নম্বর হলো যে সে তার লজ্জা স্থানের হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত, সে যেই দরজা দিয়ে চায়, জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ তারে প্রবেশ করার অনুমতি দান করে দিবেন। তাহলে এই 4 গুণ বিশিষ্ট মহিলা কি হবে? জান্নাতি হবে। সুতরাং এই 4টি বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। একটা ছোট্ট হাদিস আরেকটি বলে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বামীর আনুগত্য করো এমন ভাবে যে ইদা দাআর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, যখন স্বামী তার স্ত্রীকে আনন্দ ফুর্তি করার জন্য বিছানায় ডাকে, আহ্বান করে। এটা স্বামীদের অন্যতম একটা চাহিদা বা হক, এটা স্ত্রীদেরকে পূরণ করতে হবে। ফাআবাত আন তাজিআ লা'নাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে স্বামীর মন চেয়েছে স্ত্রীর সঙ্গে একটু আনন্দ বিনোদন করবে, আর স্ত্রী মুখের উপরেই অস্বীকার করে যায়, না এখন যাব না, কোনো ব্যস্ততা নেই, এখন পারবো না, এখন যাইতে পারবো না। মনে রাখবেন মা বোনেরা, যারা এভাবে মুখের উপরে কোনো ব্যস্ততা ছাড়াই নিষেধ করে দেন, তাদের জন্য আল্লাহ রাসূল বলেন যে এই সমস্ত মেয়েদের জন্য যতক্ষণ পর্যন্ত সকাল হয় না ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতা সকলেই ওই মহিলার জন্য লানত বর্ষণ করতে থাকেন, লানতের বদদোয়া করতে থাকেন। এজন্য মা বোনেরা অবশ্যই স্বামীর হকের দিকে লক্ষ্য রাখতে হবে, স্বামীর অধিকারের দিকে লক্ষ্য রাখতে হবে। আরো বিশেষ করে মা বোনদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন বেশি বেশি করে সদকা করার জন্য। মা বোনদেরকে বেশি বেশি করে দান সদকা করার আদেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ বুখারীর প্রসিদ্ধতম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা। লম্বা হাদিস, আমি সংক্ষিপ্ত আকারে যতটুকু প্রয়োজন ততটুকু বলতেছি। আল্লাহ রাসূল মেয়েদেরকে একবার ঈদগাহে নামাজ পড়ার জন্য যাইতেছিলেন, মেয়েদেরকে বললেন যে তোমরা বেশি বেশি করে সদকা করো। মেয়েরা ডাক দিয়ে বললেন যে কুল্লা বিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আল্লাহ রাসূল আমাদেরকে বেশি বেশি করে দান সদকা করতে বলতেছেন? পুরুষদেরকে বললেন না, আমাদেরকে বেশি বেশি করে কেন দান সদকা করার জন্য আদেশ করতেছেন? আল্লাহ রাসূল বলেন যে 2টা কারণে। একটা হলো তুকসিরনাল লাইনা ওয়া তাকফুরনাল আশীর। 1 নম্বর হলো যে তোমরা তোমাদের স্বামীদেরকে অধিকাংশ সময় লানত দিয়ে থাকো, লানত দাও। যখনই একটু কিছু হয়ে যায় তোমরা স্বামীদেরকে বলো আল্লাহ তোমাকে দেখে ছাড়বে, তোমার বিচার আল্লাহই করবে। এভাবে বহুত সময় লানত দিয়ে থাকো।
তো আল্লাহ রাসূল বলেন তোমরা স্বামীদেরকে যে এই লানত দাও, এই লানত দেওয়ার কারণে অধিকাংশ নারীকে আমি জাহান্নামের মধ্যে দেখেছি। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন ফাইন্নী উরিদুকুন্না আকসারা আহলিন নার, আমি অধিকাংশ মেয়েদেরকে জাহান্নামের মধ্যে দেখেছি। এর দ্বিতীয় নম্বর কারণ হলো যে ওয়াতাকফুরনাল আশীর, তোমরা তোমাদের স্বামীদের অবাধ্যতা বিরোধিতা করো বেশি। তোমরা স্বামীদের হুকুমকে মানো না, এই কারণে বেশি নারী জাহান্নামী হবে। স্বামীদের অবাধ্যতা করে, স্বামীদের নাশুকরিয়া আদায় করে, সারা জীবন দেখবেন স্বামী সব কিছু দিয়ে এসেছে, একদিন যদি খালি একটু কিছু উল্টাপাল্টা হয়ে গেছে তো স্ত্রী সাথে সাথে বলে ফেলে যে তুমি আমারে কি দিছো সারা জীবন, কি দিছো, আমারে তো কিছুই দাও নাই, আমার সঙ্গে তুমি সারা জীবন গেছে খারাপ আচরণ করে এসেছো। এই যে স্বামীর নাশুকরিয়া আদায় করে, স্বামীর অবাধ্যতা করে, এই কারণে আল্লাহ রাসূল বলেন এই দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী যাবে। এক নম্বর হলো স্বামীকে লানত দেওয়ার কারণে, দুই নম্বর হলো স্বামীর নাশুকরিয়া আদায় করার কারণে, স্বামীর অবাধ্যতা করার কারণে অধিকাংশ জাহান্নামী হবে নারীরা। এজন্য মা বোনেরা যারা আওয়াজ শুনতেছেন তাদেরকে অনুরোধ করব বেশি বেশি করে আপনারা দান সদকা করবেন এবং স্বামীদের নাশুকরির থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন এবং স্বামীদের প্রতি লানত দিবেন না, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেবেন। বলুন আমিন। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, সংক্ষেপে বলে দেই। আল্লাহ রাসূল বলেন যে মেয়েরা এরা দ্বীনদারিত্বেও কম এবং এদের জ্ঞান বুদ্ধিটাও এরা কম। মেয়েরা বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমাদের জ্ঞান কম এবং আমরা দ্বীনদারিত্বে কিভাবে কম? আল্লাহর রাসূল বলেন যে দেখো, দুইজন পুরুষ মিলে কোনো বিষয়ে সাক্ষী দেয়, একজন পুরুষ কোন বিষয়ে সাক্ষী দিলে দুইজন মেয়ে হয়ে ওই বিষয়ে সাক্ষী দিতে হয়, না হলে শরীয়তের মধ্যে গ্রহণযোগ্য হয় না। তার মানে একজন পুরুষ সমান দুইজন মেয়ের সাক্ষী, একজন পুরুষ সমান দুইজন মেয়ের সাক্ষী। সুতরাং মেয়েদের জ্ঞান কম হওয়ার কারণে একজন পুরুষ সমান দুইজন মেয়ে, একজন পুরুষের সাক্ষী যথেষ্ট, কিন্তু আল্লাহ রাসূল বলেন একজন মেয়ের সাক্ষী যথেষ্ট নয়, দুইজন মেয়ে মিলে একজন পুরুষ সমপরিমাণ হয়, তখন ওই দুইজন মেয়ের সাক্ষী গ্রহণযোগ্য হয় কোনো বিষয়ে শরীয়তের ক্ষেত্রে। এজন্য আল্লাহ রাসূল বলেন যে তোমরা জ্ঞান বুদ্ধিতেও কম, তোমরা আবার দ্বীনদারিত্বেও কম। কেন? তোমরা মাসে মাসে যে অসুস্থ হও, মা বোনদেরকে আল্লাহ রাসূল বলেন তোমরা যে মাসে মাসে অসুস্থ হও, 10 দিন 15 দিন যে অসুস্থ থাকো, এই সময়গুলোতে লাম তুসল্লি ওয়া লাম তাসুম, তোমরা নামাজও আদায় করতে পারো না, রোজাও করতে পারো না, তাহলে তোমরা কি দিনের ক্ষেত্রে পিছায় নও? মেয়েরা বলে হ্যাঁ আল্লাহ রাসূল আমরা তো তাহলে পিছায় কেন? পুরুষদের তো এমন হয় না, এরা 10 দিন 5 দিন ছুটি কাটাইতে পারে না, এদেরকে দিনদারিত্ব আদায় করেই যাইতে হয়। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে আল্লাহ রাসূল বেশি করে আদেশ দিয়েছেন তোমরা দান সদকা করো। যখন অসুস্থ থাকো এই সময়গুলোকে তোমরা অযথা কাটিও না, জিকির আজকারে কাটিয়ে দাও এবং স্বামীর আনুগত্য করে চলো। কেননা তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামীদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। এজন্য আমরা সকলেই যেই কথাগুলি শুনলাম এই কথাগুলি বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করব, আমাদের স্ত্রীদেরকে দ্বীন শেখানোর জন্য চেষ্টা করব। যদি দ্বীন না শেখাই তাহলে আপনার আমার ঘরটা নষ্ট হয়ে যাবে একজন রমণীর কারণে। ঠিক তেমনি ভাবে একজন রমণীর কারণেই আবার সংসার কি হয়? সুখের হয়। এজন্য সমস্ত মুসলমানি কেরামদেরকে আহ্বান জানাবো, যারা বিবাহিত তারা অবশ্যই দ্বীনদারিত্ব শিখাবো নিজের স্ত্রীদেরকে, আর যাদের স্ত্রীরা এখনো বিবাহ করি নাই, যেই সমস্ত যুবক ভাইরা আছে তারা অবশ্যই দ্বীনদারিত্বকে প্রাধান্য দিয়ে বিবাহ শাদী করার জন্য চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? আরো অনেক কথা ছিল, যাই হোক সময় স্বল্পতার কারণে এখানেই শেষ করে দিচ্ছি। কখনো যদি